নমস্কার বন্ধুরা, তোমাদের জিকে উইথ এজি স্যারের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমাদের আজকে আমি অগ্নিবীর আর্মির 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি, 20টা মতো, যা পরীক্ষায় তোমাদের বারবার আসে। 20 ইম্পর্টেন্ট প্রশ্ন যা তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? আমি খুব বেছে বেছে নিয়ে এসেছি, ঠিক আছে? তোমরা দেখো। চলো ক্লাসটা শুরু করা যাক। বলেছে মে ক্যাম্প কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? মে ক্যাম্প হচ্ছে আমাদের অ্যাডলফ হিটলারের আত্মজীবনী, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির মধ্যে দিয়ে, এটা আমাদের 16 হবে, ঠিক আছে? 16 মানে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল ওয়াটার ওয়াটার ওয়ে, ন্যাশনাল ওয়াটার ওয়ে 16। এটা ন্যাশনাল ওয়াটার ওয়ে 16। এটা আমাদের কোথায় আছে জানো তো? এটা আমাদের আসাম রাজ্যে অবস্থিত। এটা আমাদের নদীটার নাম মনে রাখবে, বরাক নদীর ওপর, বরাক নদীর ওপর, নদীর ওপর। এটা আমাদের 52 কিলোমিটার, ঠিক আছে? 52 কিলোমিটার একটা নদী, ঠিক আছে? এই নদীর ওপর আমাদের এই জাতীয় জলপথ 16 অবস্থিত, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2025 সালে জানুয়ারিতে দেহরাদুনে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের উদ্বোধন করেছিলেন কে? আমাদের 38তম জাতীয় গেমসে করেছিলেন আমাদের নরেন্দ্র মোদী, ঠিক আছে? যেটা আমাদের উত্তরাখণ্ডে হয়েছিল। উত্তরাখণ্ডে কোথায়? উত্তরাখণ্ডে দেহরাদুনে। এখানে প্রশ্ন তৈরি আছে, উত্তরাখণ্ডে দেহরাদুনে হয়েছিল। এটা থিম কী ছিল না? থিমটা মনে রাখবে। এই থিম অনেক সময় দেয়, ঠিক আছে? থিম পরীক্ষায় দেয়, এটা মনে রেখে দাও। গ্রিন গ্রিন গেম গ্রিন গেম গ্রিন গেম, এটা ছিল আমাদের থিম, ঠিক আছে? এবার দেখো, বৈজ্ঞানিক সমিতি কে প্রতিষ্ঠা করেছেন? বৈজ্ঞানিক সমিতি করেছিলেন আমাদের স্যার সোহেব আহমেদ খান, ঠিক আছে? তিনি কত? 1863 সালে তিনি এটা আমাদের তৈরি করেছিলেন, ঠিক আছে? ভারতের প্রথম সংবাদপত্রটি চালু করেছিল ড্যাশের নামে? আমরা সকলে জানি দ্য বেঙ্গল গ্যাজেট। এটা কার লেখা? জেমস অগাস্টাস হিকি, মানে আমরা জানি হিকির বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে? হিকি বলে মনে রাখবে, হিকির বেঙ্গল গ্যাজেট। পরবর্তী প্রশ্ন দেখো। প্রধানমন্ত্রী নিম্নলিখিত কোন স্থানে 26তম জাতীয় যুব উৎসব উদ্বোধন করেছিলেন? এটা হবে আমাদের হুবলিতে। এটা হুবলিটার কথা অবস্থিত, কর্ণাটকের হুবলিতে তিনি এই জাতীয় এটা যুব যে উদ্বোধনটা হয়েছিল, ঠিক আছে? সেটা করেছিলেন, ঠিক আছে? এবার দেখো, তারপরে দেখো, বলেছে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার আমাদের অপশান কী দিয়ে? ক্রিকেট, হকি, ফুটবল আর ফিল্ম। এটা আমাদের সঠিক করতে হবে ফিল্ম। এই ফিল্মের সর্বোচ্চ, এই চলচ্চিত্রের আমরা জানি চলচ্চিত্র মানে ফিল্ম, চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, ঠিক আছে? সর্বোচ্চ সম্মান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার, ঠিক আছে? তারপর মনে রাখো যে ভারতের সবুজ বিপ্লব 1960-এর দশকের শেষের দিকে শুরু হয়েছিল, ঠিক আছে? এই সবুজ বিপ্লবটা প্রধানত সবথেকে প্রভাব পড়েছিল কোথায় জানো? পাঞ্জাব হরিয়ানা এসব রাজ্যে এই সবুজ বিপ্লবের প্রভাব সবথেকে বেশি হয়েছিল, ঠিক আছে? এটা কি প্রথম আমাদের বলা কোন ফসল নিয়ে প্রথম আমাদের সবুজ বিপ্লব হয়েছিল, ঠিক আছে? তো মনে রাখবে গমের ওপর সবথেকে বেশি সবুজ বিপ্লবের প্রভাব পড়েছিল, গম ফসলের উপর, মানে গমের উচ্চ ফলনশীল বৃদ্ধির জন্য, ঠিক আছে? তারপর এটা দেখো, বলেছে 1947 সালে ভারতের শিল্প খাতের অবস্থা কেমন ছিল? 1947 সালে ভারতের শিল্প খাতের অবস্থা ছিল অনুন্নত ও ঐতিহ্যবাহী শিল্পের ওপর কেন্দ্রীভূত। দেখো 1947 সালে তখন ভারত স্বাধীনের সময়, তখন আমাদের তো এত উন্নত ইনফ্রাস্ট্রাকচার, এত উন্নত শিল্প ছিল না। এখনও শিল্প নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তখনও সেরকম ছিল না। যেমন তাও এখন আমাদের গুজরাট ফুজরাট যেসব রাজ্যে এখন শিল্প এখন বেশি, ঠিক আছে? তখন সময় ছিল না। তখন আমাদের প্রধানত হস্তশিল্প কুটির শিল্প, ঠিক আছে? হস্তশিল্প আর কুটির শিল্পই তখন বেশি ছিল, তাই না? তখন অত উন্নত ছিল না। তারপর দেখো, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে বা মহাত্মা গান্ধীর প্রথম বড় ধরনের জনসমক্ষে প্রস্তুত হয়েছিল। দক্ষিণ আফ্রিকাতে মহাত্মা গান্ধী কবে ফিরেছিল জানো? দক্ষিণ আফ্রিকাতে ফিরেছিল 1915-তে। 1915 তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরে, ঠিক আছে? এবং 1915 ফেরার পর 1916 সালে তিনি বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি একটা বিশাল জনসমবেত করেছিলেন, সেখানে তিনি ভাষণ দিয়েছিলেন। এবং 1916 সালে তিনি আর একটা কাজও করেছিল, তিনি হচ্ছে কী করেছিল বলো তো? সবরমতী আশ্রম তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে? 1916 সালে। তাছাড়াও তিনি আর একটা কাজ করেছিলেন, ঠিক আছে? এবার 1917 সালে তিনি একটা কাজ করেছিলেন, কী করেছিলেন? 1917 তিনি চম্পারণ সত্যাগ্রহ। কোথায় হয়েছিল সেটা? বিহারে কিসের বিরুদ্ধে হয়েছিল জানো চম্পারণ সত্যাগ্রহ? বিহারে তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে। তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে তিনি বিহারে
একটা বিশাল সত্যাগ্রহ ছিল, এটা ছিল তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন এটা। তারপরে দেখো 1917 যে হলো, 1918-তে তিনি কী করেছিল জানো? 1918-তে তিনি করেছিল আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইক এটা ছিল তার প্রথম হাঙ্গার স্ট্রাইক। এগুলো ইম্পর্টেন্ট, খুব পরপর সাল বলে দিলাম, তাহলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে? মনে থাকবে 17, 15, 16, 17, 18 পরপর বলে দিলাম, পরপর কী ঘটনা ছিল সেটা বলে দিলাম, তাহলে তোমাদের যখনই গান্ধীর সম্বন্ধে কিছু দেবে না, তোমাদের হুট করে মাথায় চলে আসবে। ওর জন্যই শর্টকাটের থেকে ব্রডকাটটাও সবসময় পড়তে হয়, ঠিক আছে? হাঙ্গার স্ট্রাইক মানে, হাঙ্গার মানে তো জানো, ক্ষুধা মানে তিনি এই অনশনটায় ক্ষুধা মানে না খেয়েছিলেন। তাছাড়া আর একটা কী হয়েছিল, খেদা সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ হয়েছিল এই সালে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। নিম্নলিখিতের মধ্যে নিম্নলিখিত দেখো, এটা আমাদের হচ্ছে, তাহলে এবার 11 নম্বর প্রশ্ন, তাই তো? 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কে কাঞ্জিরা নামক বাদ্যযন্ত্র বাজাতেন, ঠিক আছে? কাঞ্জিরা নামক বাদ্যযন্ত্র হচ্ছে আমাদের বিখ্যাত হচ্ছে, এই দেখো কাঞ্জিরা বাদ্যযন্ত্র কোনটা বলো? এই দেখো আমি তোমাদের ছবিও নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের কাঞ্জিরা বাদ্যযন্ত্র, ঠিক আছে? এই কাঞ্জিরা বাদ্যযন্ত্রের জন্য ফেমাস ছিলেন পুদুকোট্টাটাই দক্ষিণামূর্তি পিল্লাই। ইনি ছিলেন এই কাঞ্জিরা বাদ্যর জন্য মানে সব থেকে ফেমাস। আর তাছাড়াও একটা ছিল, আরেকটা নাম বলে দিচ্ছি, এই দুজন ব্যক্তি ছিল এই কাঞ্জিরা বাজাতেন, ঠিক আছে? মানে বেশি ফেমাস ছিল, মানে বিশাল ফেমাস ছিল এই দুজন ব্যক্তি। একটা হচ্ছে সাল সোল ভাগনেস এই দুটো নাম তোমরা লিখে নেবে। এই দুটো নাম এই কাঞ্জিরা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে? দেখো এই একটা কাঞ্জিরা বাদ্যযন্ত্র তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি আমি, ঠিক আছে? তারপর পরবর্তী প্রশ্ন দেখো। নিম্নলিখিত সংবিধান সংসদের মাধ্যমে কোনটির মাধ্যমে শিক্ষার অধিকার? কিছু দেখবে না, শিক্ষার অধিকার যখনই বলবে, শিক্ষার অধিকার কথাটা যেই শুনবে সবসময় মাথায় আসবে 86। এটা তোমাদের আগেও আমি একটা জিকে ক্লাসে বলে দিয়েছিলাম। 86তম অ্যামেন্ডমেন্ট, 86তম 2002 সালে আর্টিকেল কত বলে দিয়েছিলাম? 21A আর্টিকেল, তাই তো? 21A আর্টিকেলের মধ্যে হয়েছিল, কী হয়েছিল এখানে? 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষা মৌলিক অধিকার। শিক্ষা হচ্ছে তাদের মৌলিক অধিকার, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। সিকে নাইডু ট্রফি, এটা আমাদের সিকে নাইডু ট্রফি কোথায় দেওয়া হয়? আমাদের ক্রিকেট খেলায় দেওয়া হয়, সিকে নাইডু ট্রফি। এই সিকে নাইডুটা কে ছিলেন? তিনি ছিলেন আমাদের প্রথম যে টেস্ট ম্যাচের ক্যাপ্টেন ছিল প্রথম এই সিকে নাইডু। তার নাম অনুসারে এই সিকে নাইডু ট্রফি দেওয়া হয়, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভারতের কোন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী কর্পূরী ঠাকুরের মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? মরণোত্তর মানে হচ্ছে তিনি মারা গেছেন এখন, ঠিক আছে? মরণোত্তর মানে হচ্ছে তিনি মারা গেছেন, আর প্রাক্তন মানে হচ্ছে আগে ছিল, ঠিক আছে? এটা হচ্ছে কর্পূরী ঠাকুর ছিল আমাদের বিহারের তিনি সিএম ছিলেন কর্পূরী ঠাকুর। তিনি 2024 সালে তিনি ভারতরত্ন পান, ঠিক আছে? ভারতরত্ন তিনি 2024 সালে ভারতরত্ন পান। পরবর্তী প্রশ্ন দেখো। দাক্ষিণাত্যে মালভূমি বেশিরভাগ অংশ কোন মাটি দ্বারা পরিচিত? দাক্ষিণাত্য মানে এটা আমাদের দক্ষিণ দিক, ইন্ডিয়ার দক্ষিণে, এটা দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে? এই দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ আমাদের কি জানো তো? কালো মাটি মানে হচ্ছে রেগুর মৃত্তিকা। কালো মাটির আর এক নাম হচ্ছে রেগুর মাটি বা মৃত্তিকা লিখে দাও, রেগুর মৃত্তিকা। এই রেগুর মৃত্তিকায় সবথেকে কী ভালো জানো? তুলা চাষ ভালো হয়, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি গাথির মাথা সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? এই গাথির মাথা সামুদ্রিক বন্যপ্রাণী অবস্থিত হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্যে। এটা ফেমাস কিসের জন্য জানো? এই দেখো, এটা হচ্ছে আমাদের কচ্ছপ, যে আমাদের বিশ্বের বৃহত্তম, এই কচ্ছপটার নাম কি জানো? এই বিশ্বের বৃহত্তম, এটা হচ্ছে আমাদের অলিভ রিডেল
অলিভ রিডেল কচ্ছপের জন্য এই অলিভ রিডেল কচ্ছপ প্রতি বছরে এই উড়িষ্যার এই জায়গাটায় আসে এবং তারা সেখানে কচ্ছপের প্রজনন মানে বাচ্চা পারে, এখানে বাচ্চা পারে, এখানে এসে বাচ্চা পারে, এর জন্য এই বীজটা খুব ফেমাস। ঠিক আছে, দেখো কত কচ্ছপ দেখতে পাচ্ছ, দেখো সব সমস্ত কচ্ছপ আসে এবং এখানে তোমাদের বাচ্চা পারে। ঠিক আছে, অলিভ রিডেল কচ্ছপ মনে রাখবে। এর নামটা কি? গাথির মাথা। ঠিক আছে, মনে রাখবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী তখন কে ছিল জানো? আমাদের ছিল লাল বাহাদুর শাস্ত্রী। এই লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী। এই লাল বাহাদুর শাস্ত্রীর একটা মানে খুবই ফেমাস একটা স্লোগান আছে। এই স্লোগানটা কি? জয় জওয়ান, জয় জওয়ান, জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান। এটি ছিল তার বিখ্যাত উক্তি। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় বহুতবার এসছে, মনে রাখবে। তবে দেখো, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে 2025 সালে কোন রাজ্য পদক শীর্ষ তালিকা ছিল? দেখো, এটা তোমাদের আমি একটা ছক দিয়ে দিলাম। ঠিক আছে, এই ছকটা দেখে নাও। খেলো ইন্ডিয়াতে এই সব মনে রাখবে না, এই প্রথম মনে রাখবে, হরিয়ানা মনে রাখবে, তামিলনাড়ু মনে রাখবে, আর তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে মনে রাখবে। ঠিক আছে, এই তিনটে মনে রাখবে। চলো, তাহলে এটা আমাদের প্রথম উত্তর কী হলো? হরিয়ানা আমাদের পেয়েছিল 34টা গোল্ড মেডেল, তাই তো? তাহলে আমাদের এখানে উত্তর হবে হরিয়ানা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। আজকে এই পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে আমাদের কুঞ্চিকল। ঠিক আছে, এখানে অপশানগুলো ভুল ছিল, আমি খেয়াল করিনি, পরে দেখলাম। ঠিক আছে, এটা আমাদের হবে কুঞ্চিকল উত্তর। এই কুঞ্চিকল আমি তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের কুঞ্চিকল ওয়াটারফল। ঠিক আছে, এটা হচ্ছে কুঞ্চিকল ওয়াটারফল। ঠিক আছে, চলো, তো আজকের মধ্যে এখানেই শেষ। ঠিক আছে, আজকের মধ্যে এখানে শেষ। তোমার যদি ক্লাসটি ভালো থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর তোমাদের এই পিডিএফটা পেতে গেলে আমার এই দেখো জিকে উইথ এজি স্যার চ্যানেল, এই জিকে উইথ এজি স্যার চ্যানেলের, ঠিক আছে, তোমরা একটু সাপোর্ট করে দিও সবাই। ঠিক আছে, জিকে উইথ এজি স্যার চ্যানেলের এই যে তোমার এইখানে দেখবে একটা, আমার চ্যানেলে যাবে, এখানে দেখবে লিঙ্ক বলে অপশন থাকবে, এই লিঙ্কে হাত দিবে, ডেসক্রিপশন বক্সে আমি এটা তোমাদের টেলিগ্রামে এর পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে থাকলো। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।